আমাদের মধ্যে অনেকেই আছে যারা চুলে তেল অ্যাপ্লাই করার সঠিক পদ্ধতি জানে না। তোমরা যদি চুলে তেল অ্যাপ্লাই করে নিজেদের চুলকে এরকম লম্বা ঘন স্ট্রং বানাতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আবার প্রথমে যে পয়েন্টটা তোমাদেরকে বলবো, যে তোমরা তোমাদের চুলের টাইপ বুঝে নিয়ে কিন্তু তোমাদেরকে তোমাদের চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করতে হবে। এবার তোমরা বলবে চুলের আবার টাইপ হয় নাকি? হ্যাঁ, চুলের প্রসিডি হয়, একটা হাই প্রসিডি, মিডিয়াম প্রসিডি, একটা লো প্রসিডি। সেই হিসেবে কিন্তু আমাদের চুলে তেল অ্যাপ্লাই করতে হয়। তোমরা যদি ভাবো যে প্রসিডি কিভাবে এটা জানতে হয়, তাহলে আমি আমার চ্যানেলের নামের ঠিক নিচে বা উপরে আমার ফুল ভিডিওটা মেনশন করে দেবো, সেটা দেখলে তোমরা প্রসিডি কি বুঝতে পেরে যাবে। এখানে আমি আমার প্রসিডি হিসেবে যেটা তেল আমার শ্যুট করে সেটা আমি নিয়েছি এবং নিয়ে সেটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়ে ডবল বয়লার প্রসেসে হালকা একটু গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর এবার এটাকে আমি স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো। আর মাথায় রাখবে, যখন চুলে তেল অ্যাপ্লাই করবে, তেলটা যাতে খুবই গরম না থাকে, খুবই ঠান্ডা না থাকে, আঙ্গুল ডুবিয়ে যাতে দেখো হালকা উষ্ণ গরম, সেরকম তেল কিন্তু তোমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে। চুলে তেল অ্যাপ্লাই করার আগে চুলকে ভালো করে ডিট্যাঙ্গেল করে নেবে, মানে চুলের সমস্ত জটকে ভালো করে রিমুভ করে নেবে। চুলের সমস্ত জট ভালো করে রিমুভ যখন হয়ে যাবে, তখন চুলের স্ক্যাল্পে, চুলের মিডিল হেয়ারে, চুলের এন্ড অফ পার্টে ভালো করে তেলটা অ্যাপ্লাই করে নেবে। আর বর্তমানে যে পরিমাণে গরম পড়েছে, তোমাদেরকে কি বলবো, আমি ভাবছি যে এখন আমি চুলটা একটু কেটে ছোট করে নেব, কিন্তু সেই সাহসটা আমার মধ্যে হচ্ছে না। জানি না এই জিনিসটা আমি কবে করতে পারবো, কিন্তু ইচ্ছা আছে দুর্গাপূজার আগে আমি আমার একটা নিজেকে নিজে একটা নতুন লুকে দেখতে চাই। কারণ প্রায় আমি 2 বছর হয়ে গেল, 2-3 বছর আমি এই লং হেয়ারের সাথে যুক্ত আছি। তো এবার ভেবেছি চুলটা কেটে একটু অন্যরকম লুক আনবো। জানি না এটা আমি করতে পারবো কি পারবো না, কারণ এই চুলের প্রতি না আমার প্রচণ্ড মায়া। আমি আমার চুলকে খুবই ভালোবাসি, আর ভালোবাসারও কারণ থাকবে না কেন, কারণ যাদের মাথায় চুল থাকে না তারাই জানে চুল আমাদের মাথায় কতটা ইম্পর্টেন্ট। আর চুলের যত্ন করাটা কিন্তু অনেকটাই আমাদের ইম্পর্টেন্ট। বর্তমান যুগে আমরা কিন্তু বেশিরভাগ জিনিসই কেমিক্যাল জাত খেয়ে থাকি, যার জন্য আমাদের পাকা চুলের প্রবলেম হয়, চুল উঠে যাওয়ার প্রবলেম থাকে, এরকম বিভিন্ন ধরনের চুলের প্রবলেম থাকে। শুধু খাওয়া না, আমাদের চুলে যে সমস্ত জিনিস অ্যাপ্লাই করি সেগুলোও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে। তারা মেনশন করে না যে এটার মধ্যে এটা আছে বা ওটা আছে। তো যার জন্য সবসময় চুলের ক্ষেত্রে, স্কিনের ক্ষেত্রে বা ফেসের ক্ষেত্রে বলতে পারো, যেটা অ্যাপ্লাই করো ভালো ব্র্যান্ডের ট্রাস্টফুল জিনিস ইউজ করবে, তাহলে কিন্তু অনেক ভালো থাকবে। তারপরে চুলে তেল অ্যাপ্লাই করে নিলাম। অ্যাপ্লাই করে নেওয়ার পর হেয়ার মাসাজ করে নেওয়ার পর এটাকে এবার আমি একটা খোপা করে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। 15 থেকে 20 মিনিট খোপা করে রাখার পর তারপরে চুলে ডিট্যাঙ্গেল করব এবং রাত্রেবেলা বেনুনি করে ঘুমিয়ে যাব। আর তোমরা এবার বলো যে চুলে কোন সময় তেল অ্যাপ্লাই করাটা ঠিক। আমি সাধারণত এই বড় চুলের রহস্য হিসেবে বলতে পারো, আমি কিন্তু যেদিন শ্যাম্পু করি তার আগের দিনই হেয়ার অয়েল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করে ওভারনাইট এইভাবে রাখি এবং পরের দিন শ্যাম্পু করে নিই। তো বাই বাই।